আমার বর কত খাটিয়ে দেখো শনিবার পর্যন্ত নাকে মুখে গুঁজে অফিস করলো, আর রবিবারে একটু শান্তি নিক। আবার বাগানের কাজ করে ফের এই বাড়ির সামনে কোপাতে শুরু করে দিয়েছে পরিষ্কার করতে। আর আমার বেটাটার পড়তে বসেছি, বলি 12টায় উঠে আজকে রান্না করব। আমার মা কালকে ছোলা কচু এনেছিল গ্রামের বাড়ি থেকে, সেইগুলো বলি নারকেল দিয়ে ছোলা দিয়ে আজকে করব। আমার বর আবার খেতে পছন্দ করে। তার ফাঁকে বর বেটার পড়াতে পড়াতে একটু ভাতটা করে নিচ্ছি, তার ফাঁকে একটু ডাল বসে দিয়েছি, দিয়ে 12টায় উঠে বলি আজকে 10 হাত কাজে লেগে গিয়ে রান্না করতে হবে মা দুর্গার মতো। ওই তাড়াতাড়ি করে ডাল সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দিয়েছি, সবজিগুলো ভেজে এদিকে ছোলা দিয়ে নারকেল কুড়ে নিয়েছি তাড়াতাড়ি করে। নারকেলটা আবার ওর বাবা ছিল নি বলে আমি কোনো রকমে একটু ফেটে ফুইটে নিলাম, নিয়ে আর নারকেল কুড়ে দিয়ে দিচ্ছি চেপে। এইদিকে এই দেখো বাগান থেকে কটা বেগুন তুলে এনেছে, গায়ে গতরে কেউ নিই কিন্তু এর স্বাদ অনেক। আর ওই বেগুন ভাজা করব ভাবতেছি, আর কখন কি করতেও পারবো বুঝতে পারতেছি না। ওই হয়ে গেল। আর আমার বেটা ব্রোকলি পছন্দ করে বলে আজকের একটু নুন দিয়ে ওই সিদ্ধ করে নিয়ে একটু বাটার দিয়ে আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি, ওইটার ওর পছন্দ। তা ওই রান্না হয়ে গেল, বেগুন ভাজা, সবজি, ডাল, ব্রোকলি আর ওই একটু কচু শাক। তার মধ্যে আমার বরের আবার যে পার্সেল কি বিচ্ছিরি একটা জামা পছন্দ করে কিনেছে অনলাইনে। আমি জামা পছন্দ করে দিই, কি সুন্দর কালারফুল, ও সেইটা গায়ে হয়নি। আবার এই দেখো বলতেছি বুড়ো শিবের গালে একটু প্রসাদ দিই, পুজো হয়ে গেছে। তা আমার বুড়ো শিবের বাচ্চাটা এসে আবার হাঁ করলো, দুজনে দিয়ে দিলাম খেতে। আমার বেটা এখন আঁকতে বসেছে। তা তোমরা যেন ভুলে যাওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।